এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 5.2 এর 6 নম্বর অঙ্কটা করবো। এখানে কি বলা আছে, সমান্তর প্রগতি 11 8 5 2 ডট 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 এর একটি পথ মাইনাস 150 কিনা যাচাই করো। ঠিক আছে, মানে এই যে প্রগতিটা দেওয়া আছে এখানে, এটার একটা পথ কি মাইনাস 150 হবে তা যাচাই করবো। তো এটা কিভাবে করবো দেখো, এখানে কি কি দেওয়া আছে। প্রথমে এ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, ইজ ইকুয়াল টু 11, আবার ডি ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে 8 মাইনাস 11 মানে কত, 11 থেকে যদি আমরা 8 বিয়োগ করি 3 আর বড় সংখ্যা ছিল মাইনাস, মানে ডি ইজ ইকুয়াল টু -3। তো এটা কিভাবে, এটা হবে কিনা এটা কিভাবে যাচাই করবো দেখো, এখানে এন ইজ ইকুয়াল টু আমরা যদি লিখি দেখো, সুতরাং এ এন ইজ ইকুয়াল টু কি হয়, আমরা দেখো এ প্লাস এন মাইনাস 1 ডি ইজ ইকুয়াল টু কি আছে এ এন, এ এন, ঠিক আছে। তাহলে এর ভ্যালু কত 11 প্লাস এন এর ভ্যালু আমরা জানি না, এন এর ভ্যালু বার করবো ডি, এরপরে ডি এর ভ্যালু কত -3 ইকুয়াল টু এন, এন কত -150। এবার দেখো এখানে যদি এই সমীকরণটা যদি আমরা সমাধান করি, এন এর যদি আমরা একটা পারফেক্ট ভ্যালু পাই, মানে যদি একটা অখণ্ড সংখ্যা পাই, তাহলে কি এটা সমান্তরাল পদ্ধতিটা পাঠ হবে। যদি অখণ্ড সংখ্যা না পেয়ে দশমিক আকারে সংখ্যা পায়, ধরো ধরো 50.2 5.2 এমন যদি পাই, পয়েন্ট আকারে যদি কোনো সংখ্যা পায়, তাহলে এটা কি এই মানে সমান্তরাল পদ্ধতিটার কোনো মানে এটা একটা সংখ্যা হবে না। ঠিক আছে, তাহলে এটা কিভাবে দেখো, এবার সলিউশন করি। এখানে কত 11 প্লাস 3 এর সাথে যদি 3 সাথে এন এর গুণ করলে -3n, এরপরে মাইনাস মাইনাসে প্লাস 3 একে 3 ইকুয়াল টু -150, বা এখানে কি হবে তো -3n ইকুয়াল টু এখানে কত আছে -150, আর এদিক থেকে কত একবার আসবে -11 -3, তাহলে বা -3n ইকুয়াল টু এখানে যদি আমরা যোগ করি 150-এর সাথে কত যোগ 11, এরপরে কত 3 এর যোগ, তাহলে কত 4, আর এখানে কত আছে 5 আর একে 6 আর এক, ঠিক আছে। তাহলে কত 164, আর চিহ্নকে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে বা 3n ইজ ইকুয়াল টু কত 164, তাহলে এখান থেকে n ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 164/3। এবার দেখো এবার কি করবো, n ইজ ইকুয়াল টু 3 দিয়ে কত 15, এখানে 16 আছে, 16 মানে কত 15, 3 5 15 চলে যাবে, এরপরে কত 1 থাকবে, আর এখানে কত 4 আছে, এরপর আবার দিলে 3 4 কত দিতে পারবো, হাইয়েস্ট 12 দিতে পারবো। তাহলে 3 4 12, ঠিক আছে। 12 যদি চলে যায় আরো কত আছে, 12 এখান থেকে যদি আমরা বিয়োগ করি আরো 2 আছে, 2 এর মধ্যে কত 2 মানে কত, পয়েন্টের জন্য আমরা পয়েন্ট লিখে 20 লিখতে পারবো। তাহলে এখানে কত 3 দিয়ে দিলে আবার 6, তাহলে 6 আসবে, এরপর আরো থাকবে এখানে 2 দিয়ে মানে 6 এমন চলে আসবে, ঠিক আছে। তো এটা কি, তাহলে n এর ভ্যালু কত, এটা এসেছে। কোনো একটা কি পারফেক্ট সংখ্যা এসেছে, এটা পারফেক্ট সংখ্যা না, মানে অখণ্ড সংখ্যা না, এটা এখানে লিখে দেবে। যদি অখণ্ড সংখ্যা হতো তাহলে এটা পার্ট হতো, কারণ n এর ভ্যালু কোনোদিনও তো এইভাবে না যে তোমরা বলতে পারবে 5.2 তম পদ, এততম তো বলতে পারবে না, তোমরা ডাইরেক্ট বলতে পারবে 5তম পদ বা 6তম পদ বা 7তম পদ, এভাবে বলতে পারবে। তোমরা এভাবে বলতে পারবে না 1.66তম পদ, এটা তো আর বলতে পারবে না। তো এখানে এটাই লিখে দেবো। সুতরাং যেহেতু n একটি অখণ্ড সংখ্যা নয়, অখণ্ড সংখ্যা নয়, সুতরাং -150 এই প্রগতিটির একটি পদ নয়, ঠিক আছে।